পুলিশের কাজে গতি আনতে এবং সাধারণ মানুষকে উন্নত পরিষেবা দিতে নোয়াপাড়া থানার প্রাচীন ভবন থেকে সরিয়ে এবার নতুন ভবনে কাজ হবে। সোমবার এই নতুন ভবনের উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী অলোক রাজরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ একাধিক আধিকারিক। নতুন ভবনে বেসিক্যালি নাগরিক পরিষেবা ভালো হয় সেটাই উদ্দেশ্য আছে। একটা হচ্ছে নাগরিক পরিষেবা ডাইরেক্টলি ভালো হওয়াটা, তার জন্য আপনারা যদি দেখেন আমরা ঢোকার ওখানেই যেখানে ডিউটি অফিসার বসেন, ডিউটি অফিসারের চেম্বার আছে, ওখানে মানুষ ভালো করে বসতে পারে, তারা ওয়েট করতে পারে যদি ওয়েট করতে হয় কিছুক্ষণ। আর আমি আইসিকেও বিশেষভাবে বলেছি ওখানে পাখা और জল তার কোনো সেটা রাখতে হবে, তার কোনো অসুবিধা না হয়। আর যেটা ইনডাইরেক্টলি মানুষের পরিষেবাটা কীভাবে বাড়বে সেটা বলছি। যদি ভবনটা ভালো থাকে, যেখানে বসার প্লেসটা ভালো থাকে, তাহলে আমাদের যারা সাব ইন্সপেক্টরস এএসআই যারা ইনভেস্টিগেশন করে তারা ভালো করে বসে ইনভেস্টিগেশন করতে পারবে। আর যারা মানুষ আসে, কেন কি ইনভেস্টিগেশন ক্ষেত্রে তো অনেক উইটনেসকে এক্সামিন করতে হয়, তারা থানায় আসে, তারা এই দিক ওই দিক ঘুরে বেড়ায়, তো ওদেরকে অসুবিধা হবে না। আর আমাদের যারা সাব ইন্সপেক্টর এএসআই যদি ওদের মন ভালো থাকে, ওরা যদি ভালো করে কাজটা করতে পারে, তাহলে নিশ্চয়ই যেটা পরিষেবায় গুণ আছে, মান আছে, সেটা বেটার হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত এই থানা নতুনভাবে তৈরি হলো। হ্যাঁ, এটা তো নতুনভাবে তৈরি হলোই, বাট আমাদের যেটা স্মৃতি আছে সেটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখছি। ওটা আমি আগেও প্রোগ্রামে বলেছিলাম। ওখানে আমরা যারা এই গবেষণামূলক কাজটা করে, তো আমরা নেতাজি রিলেটেড যতগুলোই ঐতিহাসিক, এখানকার ইতিহাস তো একটা খুবই সংক্ষিপ্ত ইতিহাস আছে, বাট তার সঙ্গে সঙ্গে আরও আমরা যেটা জনমানুষের জন্য, মানে এখানে এলাকাবাসীদের জন্য ওখানে একটা লাইব্রেরি মতন একটা, যেখানে বাচ্চারা আসতে পারে, নেতাজি সম্বন্ধিত কোনো ওনার জীবনী বা ওনার ঐতিহাসিক সম্বন্ধিত কিছু যদি জানতে চায়, ওখানে বসে পড়তে পারে, দেখতে পারে, সেই রকম ব্যবস্থাটা আমরা করব। পিসিসিটা কি ওই বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য? আমাদের কোনো ন্যাশনাল পাসপোর্ট, সরি কি বললেন? পিসিসিটা কি পাসপোর্ট? না 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 শুনুন, পাসপোর্ট অলরেডি অনলাইন আছে, ঠিক আছে? পাসপোর্ট যখন হয় তখন আপনাকে অলরেডি আপনি অনলাইন অ্যাপ্লাই করেন, তখন আমাদের কাছে পাসপোর্টে যেটা কোয়েরি আসে সেটা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে ওটা আসে, তখন আমরা ওটা ভেরিফাই করি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।